আম কত আম হলো হাড়িভাঙা আমরা খালি নামও খালি। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? তো আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে কি আম নিয়ে দাঁড়ায় আছো? হ্যাঁ, ওগুলো ছাগল কই কই খায় তা? ছাগল খাই না। ছাগল ছাগল খায় না, ছাগল পাতা নিয়ে ব্যস্ত। গাছের আম নাকি? না, লেজে একবার ও নিয়ে আসলাম। এই আম খাও। আবার শুভে চলতেছে। সুগারি ছিলতেছে। আর আশা এদিক দিয়ে কি কাজে ব্যস্ত পড়ছে? ওর মধ্যে পানি দিয়ে ধুলু। পানি দিয়ে দোষ না, পাউডার আনি। পাউডার পাউডার আনলাম, দোকানে আনলাম। ও ভীম আনছি, ব্যাগের মধ্যে ভীম আছে। ওগুলো কাম করছে, হাতে খোলা করছে। তাহলে কি করছে? ওই যে সাথে দিয়ে হাতে দিয়েছে। এর উঠে উঠে ধার দিতেছে। ওই বাচ্চা উঠে ধার দেওয়া নেই। ওই জন্য হাতে হাতে ফসকা পড়ছে। হ্যাঁ, আমটা তো ভালো মিষ্টি। খাও। আম কত আম হলো হাড়িভাঙা আমরা খালি নামও খালি। এদিক দিয়ে কাপড় কত লেগেছে, আকাশ খারাপ, কাপড় কত লেগেছে। তোর মামা আজকে কাউসারকে ধরছে তো, ওই যে ভালো ভালো শাড়ি কিনলে ওই নাই। একটা গা দিবে তো হাট দেবো। আর গায়ে দেওয়া সাড়া আছে। ওই একটা গেঞ্জি আছে টেবিলের উপরে ইয়ের উপরে। আর গরু কি খবর? গরু ইয়ে আছে না একটু? আরাম হচ্ছে, গরম পানি করতে হয়। ঘাগুলো শুকাইছে মা? ঘাও এই যে আমি দৌড়ো নাই, ঘাও ছোট্ট হয়ে গেছে, শুয়েছে। আর এইটার বসে যেতেছে, বসুক। ওই যে বসে নিচ মুখ হয়ে যেতেছে। গরুগুলো আনার পর থেকে বিপদ। গরুগুলো আনার পর থেকে খালি বিপদ শুরু হয়েছে। কি হয়েছে? কি হয়েছে তোর? খা খা। এখন এই বাজারে থেকে এই পাঙাশ মাছটা নিয়ে আসলো। তা মাছটা এখন কাটিয়ে নেবো। কত বড় একটা পাঙাশ মাছ নিয়ে আসলো বাজার থেকে। মাছটা এখন কাটিয়ে নিই। এখন মাছটা যে কাটা হইলো, এখন ধুয়ে দিই, পানি দিই। এখন মাছটা কোটা ধোয়া হয়ে গেছে গা। এখন আমরা যে হলুদ দিয়ে মাখাই, মাখাইয়া তারপরে তেল দিয়ে ভাজবো। অল্প একটু মরিচের গুঁড়ো দিই, একটুখানি লবণ দিই। সব কিছু দেওয়া শেষ, এখন মাছটা মাখাই।
এখন মাছ মাথা শেষ, এখন চুলে ধরাই। আগুন দিলাম। এখন কড়াইয়ের মধ্যে তেল দিই। এখন মাছটা কড়াইয়ের মধ্যে দিই। এখন মাছটা ভাজা হয়েছে, এখন দিয়ে দিই। এখন মাছটা ভাজা হয়েছে, এখন নামাই। এখন মাছ ভাজা হয়েছে, এখন একটু পেঁয়াজটা তেলের মধ্যে ভাজিয়ে মাছটা ভিজিয়ে করবো। নাড়া দিই। জিরা বাটা দিলাম, এগুলো রসুন বাটা, আদা বাটা, সব কিছু বাটা একবারে দিলাম। এখন নাড়া দিই। মসুর গুঁড়ো পরিমাণ মতো দিই। ধীরে ধীরে দিলাম। লবণটা পরিমাণ মতো দিলাম। সব কিছু দেওয়া শেষ, এখন নাড়া দিই। এখন মশলাটা কষানি হয়েছে, এখন মাছ দিই। আগে মাছের মাথা দিই। মাছের মাথাটা কত বড়। এখন ঢাকা দিয়ে একটু কষানি করে নিই। মাছটা এখন কষানি হয়েছে, একটু ঝোলের পানি দিই।
ঢেকে দিই। এখন এই মাছের ভুনেওটা হচ্ছে, এখন নামাই। তো গ্রামটা একদম নিস্তব্ধ গ্রাম, কারণ আকাশ খারাপ, মানুষের কোনো কাজকর্ম নাই। এই যে রাস্তায় একদম খড় পালা দিয়ে রাখছে। আর আল্লাহর রহমতে আমরা খড়গুলো এই যে উঠাইছি, একদম এই যে মজুত করে রাখছি। পুরো ওই জায়গায় একটা রাখছি, মানে ধান খড় আমাদের টেনশন শেষ। এটা হচ্ছে এই যে গাছপালাগুলো যথেষ্ট পরিমাণ, ওই পিছিয়ে একটা খাইলাম, খাওয়ার পর এখন পাকা মানে পুরো রয়েছে, ওটা পাকবে, এখন পাকায় খাবো। আর এটা যে আর একটা হয়েছে, মানে এরকম বাড়ির আশেপাশে কলা যথেষ্ট পরিমাণ আছে, গাছের পেঁপে এগুলো যথেষ্ট পরিমাণ বাড়িতে রাখছি। আর যখন যেটা লাগে ওইটা আমরা মানে খাইতেছি, বিক্রি করতেছি। এটা আমার এই যে পেঁপে পেঁপে কয়েকটা গাছে পেঁপে ধরছে। ঈদের মাত্র আসা 4টা দিন, আকাশ এরম থাকলে কাগজ চোপড় ধুবে কীভাবে? তো লাভলি না থাকার কারণে ওই আমার ভাগ্নিটা পরীক্ষা শেষ হয়ে চলে আসছে, যে একটু মানে কাজে হেল্প হবে, হেল্প করার জন্য আসছে। কারণ মাও তো অসুস্থ, লাভলিও দিক দিয়ে অসুস্থ, মাও অসুস্থ এদিক দিয়ে। এই জন্য আমার ভাগ্নিটা আসছে, আসার পর একটু কাজে ব্যস্ত, কাজে হেল্প করতেছে যথেষ্ট পরিমাণ। কালকে একটু কাজ করছে, ওই যা তো বাসা তো ওই মধ্যে কাজকর্ম নাই, তো এই জায়গায় একটু কাজ করছে, হাতে হাতে ফসকা পড়ছে। তো ঠিক আছে, আজকে ব্লগটা যা শেষ করব। তো যদি ব্লগটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তো অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।